আসসালামু আলাইকুম। ওয়েসিস সাফারি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে গ্রাফকিউএল ভার্নাবিলিটির, ঠিক আছে? সরি, গ্রাফকিউএল এপিআই ভার্নাবিলিটির হচ্ছে আমরা ৩য় নম্বর ল্যাব আমরা সলভ করব, ঠিক আছে? তো গত পর্বে মনে হয় যে ২য় নম্বর ল্যাবটা আমরা সলভ করেছি, ঠিক আছে? তো আপনারা যারা হচ্ছে গ্রাফকিউএল ভার্নাবিলিটির ল্যাবগুলো সলভ করতে চান, তো প্রথম আর দ্বিতীয় ভিডিওটা দেখে তারপর তৃতীয় ভিডিওটা দেখতে আসবেন, ঠিক আছে? তো আমরা শুরু করি। আচ্ছা, এফসিপি ল্যাব। আর এখানে কার্লসটা ডিলিট করতে হবে, ঠিক আছে? হিডেন ইট পয়েন্ট বের করে, তাহলে ল্যাবটা সলভ হবে। এখানে হচ্ছে একটি হাইট, ঠিক আছে, একটা হাইট গ্রাফিক্যাল ইট পয়েন্ট কি করতে হবে, খুঁজে বের করতে হবে, ফাইন্ডিং, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে, ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এখানে তো আমাদের ইট পয়েন্ট তো জানা নাই, তাই না? এখন যদি আমরা এই জায়গায় খুঁজি, আচ্ছা দেখি আমরা, তো এইখানে হচ্ছে আমরা পোস্ট, আচ্ছা এসটিপি রিকোয়েস্ট, তো এখন যদি আমরা রিলোড করি, তো এখানে দেখেন শুধুমাত্র আপনার গেট রিকোয়েস্ট একটা আসছে, আর যেগুলো আছে এগুলাতে হচ্ছে গ্রাফকিউএল ইয়াটা নাই, ঠিক আছে? তো আমরা হচ্ছে গত ইয়াতে যে দেখছিলাম এখানে হচ্ছে ইট পয়েন্ট, ঠিক আছে, যে কমন ইট পয়েন্ট, তো এখানে হচ্ছে গ্রাফকিউএল, তারপরে হচ্ছে এটা হচ্ছে পাথ, ঠিক আছে, তারপরে হচ্ছে এপিআই গ্রাফকিউএল, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাফকিউএল 1b1, ঠিক আছে, এরকম করে। তো আমরা হচ্ছে ফার্স্টে ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, নট ফাউন্ড, ঠিক আছে, এটা নাই। তো এরপরে হচ্ছে এপিআই, কি বল, আচ্ছা এখানে এপিআই গ্রাফকিউএল, ঠিক আছে, এটাও নাই। আচ্ছা আমরা এপিআই টা ট্রাই করে দেখি, ঠিক আছে? আচ্ছা এটা দেখাইছে কি যে কোয়েরি নট প্রেজেন্ট, ঠিক আছে, মানে হচ্ছে কোয়েরি উপস্থিত নেই। তো আমরা হচ্ছে এটাকেই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এপিআই, এটা রাইট ক্লিক করে হচ্ছে আমরা রিপিটারে নিব, ঠিক আছে? তো এখন আমরা এটা হচ্ছে সেন্ড করব, দেখি আসে এখানে, এখানে লেখা আসছে কোয়েরি নট প্রেজেন্ট, ঠিক আছে, মানে উপস্থিত নেই। তো আমাদের কোয়েরি এখান দিতে হবে, তো সার্ভারকে আমাদের পাঠাতে হবে, ঠিক আছে, যে রুটের অবজেক্ট কি, অবজেক্ট টাইপ কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে লিখব কোশ্চেন মার্ক কোয়েরি ইকুয়াল কোয়েরি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে কালি প্যাকেট দিয়ে এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডাবল আন্ডারস্কোর, এরপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে টাইপ, টাইপ নেম, ঠিক আছে? তো টাইপ নেম এটাই জিজ্ঞেস করবে সার্ভারকে যে রুটের অবজেক্ট নেম কি, ঠিক আছে, অবজেক্ট টাইপ কি, সরি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে সেন্ড করব। আচ্ছা এখানে ভুল হয়েছে, এপিআই কোয়েরি, কোয়েরি টাইপ নেম, আচ্ছা টাইপ নেম, এখানে তেমন কিছু রাখা হয় নাই। আচ্ছা যদি আমরা হচ্ছে ইয়াতে যাই ওখানে আমরা দেখতে পারি তো টাইপ নেম, এই তো, এই যে এটাই, ঠিক আছে? তো আমরা এটা কপি করে নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিই, তাহলেই তো হয়। আচ্ছা এখন আমরা সেন্ড করলে এখানে আসছে দেখেন কুয়েরি, ঠিক আছে, ফাইল টাইপ নেম, আচ্ছা। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে রাইট ক্লিক করে গ্রাফকিউএল সেট ইন্টারসেকশন কোয়েরি, ঠিক আছে, এটা হচ্ছে, এটা চালাইলে হচ্ছে কি মানে একজন হ্যাকার, ঠিক আছে, তো স্ট্রাকচার গুলো কি করতে পারে দেখতে পারে। তো যাই হোক এখন হচ্ছে আমরা সেন্ড করব। তো এখানে লেখা আসছে যে গ্রাফিক্যাল ইন্ট্রোস্পেকশন ইজ নট অ্যালাউ, ঠিক আছে, এটা অ্যালাউ নেই। তারপর হচ্ছে বাট
কিন্তু দি কোয়েরি কন্টেন্ট স্কিমা অর টাইপ, ঠিক আছে, মানে হচ্ছে স্কিমা অর টাইপ এখানে আছে, এটাই বলা আছে। তো আমাদেরকে কি করছে, স্কিমা আমাদের ব্লক করতেছে, ঠিক আছে। তো আমাদের স্কিমাকে সাথে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে, ইউআরএল কোডিং করে দিতে হবে। তো আচ্ছা, আমাদের স্কিমাটা কোথায়? এই তো। তো আমরা হচ্ছে 0% ঠিক আছে, আমরা এটা দিয়ে সেন্ড করি। আচ্ছা, এটা কিন্তু কাজ করছে, ঠিক আছে, দেখেন এটা কিন্তু এক্সিকিউট করছে। তো এখন হচ্ছে আমরা রাইট ক্লিক করে গ্রাফকিউএল এর পরে হচ্ছে দিয়ে আর এরপরে হচ্ছে সেভ গ্রাফকিউএল কোয়েরি টু সাইট ম্যাপ, ঠিক আছে, এখানে দিয়ে আমরা টার্গেটে চলে যাব। তো টার্গেটে গিয়ে হচ্ছে আমরা এখানে ক্লিক করার পরে হচ্ছে B1, এরপরে হচ্ছে আচ্ছা, ইস্যু টোকেন কেন আসলো এই জায়গায়? সরি সরি সরি, আমি অন্যটাই গেছি। এই তো এপিআই এর ভিতরে হচ্ছে কোয়েরি আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা রাইট ক্লিক করে আমরা এটাতে দেখবো। তো দেখেন, তো এখন হচ্ছে আচ্ছা, নাল। তো এখানে হচ্ছে আমরা থ্রি আইডি 3 দিয়ে এখন হচ্ছে আমরা সেন্ড করবো। এখানে এখানে দেখেন, এখানে কিন্তু ইউজার নেম কালো দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কি মিউটেশন আছে, ঠিক আছে, মিউটেশন। আচ্ছা, এখানে হচ্ছে রাইট ক্লিক করে রিপিটারে নিয়ে হচ্ছে এখান থেকে আমরা আহ কোথায়, এই তো এখানে হচ্ছে আমরা 3 দিয়ে আমরা সেন্ড করব, ঠিক আছে। এই তো আমাদের ল্যাবটা সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।